রোডর বদলা বাস দে, রোডর বদলা বাস। কিয়ামতের দিন 18 কোটি মানুষ যদি মাফ না করিয়া দেয়, এমপি সাহেব আপনি মাপ পাইতা নাই, চেয়ারম্যান সাহেব আপনি মাপ পাইতা নাই, ঠিকাদার সাহেব আপনি মাপ পাইতা নাই। আমরা তো এখন ইংলিশ স্টাইল হচ্ছে আমরার মাঝে, এখন দাঁড়াই দাঁড়াইয়া খায় দেখছেন নি আপনারা মাতুক। অনেকে আমরা মনে করি একটা কুসংস্কার আছে আমরা সমাজ, যে আমরা মনে করি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি মুবারকের মধ্যে উলস আছে, এর লাগি উলসটারে বলে ফাউদি মারা যায় না। আল নূর ইসলামিক টিভি, আহলে সুন্নাত ওয়াল জামাতের মুক্তির পথ। ওই যে আজকে আপনারা মাটির মধ্যে বইছেন, কোনো শান শৌকত নাই, বইছেন বেহেশতের বাগান, সুবহানাল্লাহ হোক। বেহেশতের বাগান ইলা আমরা সকলের বাড়ির বিছনা আছে না, আরামের বিছনা আছে, সোফা আছে, এটা আছে, গদি আছে, আসেনি মুরব্বী সাহেব হোক, আসেনি আছে। কিন্তু এখন বসা কই মাটির উপরে, একটু জুড়ে হোক কই মাটির উপরে নাই নি, এখন সাধারণ বিছনা। এটা আপনার বাড়িতে নে একজন মেহমানরে দিলে কিতা কই হইয়ে, এটা তো ব্যবহারও জানি না, হইব এটা তো সমাজও চিনি না, কই আইলাম রে, এই দেখো ছোটর বস্তা ওটা বিছাইয়া দিছে তার বাড়িতে। হ্যাঁ, এটা মানুষও না, এরা লই কুটুমিত্যা করা যায় না, চলা যায় না, হইব নি না, হইতো না, হইব। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির উপরে বসতেন, সুবহানাল্লাহ সকলে। হ্যাঁ, ইলা পজিশন যদি আপনার আমার থাকে, মাটিত বইবা নিও না, ফাও রাখতো না মাটির মাঝে। সাধারণ এক চেয়ারম্যান মেম্বার হইলে অবস্থা সিরিয়াস, এমপি হইলে তার অবস্থা আরো বেগতি, আর মন্ত্রী হইলে তো ফিরানি আরো সময়। অত বিছনাত বইতে পারবানি আপনারা? আস্তে আস্তে একবারে হাসা কথাটা হোক, নির্জলা হাসা কথাটা হোক, ফারতা নাই, ফারবানি হোকা, ফারতা নাই, ফারতা নাই। কত এয়ার কন্ডিশন রুম, কত সিকিউরিটি, কত কিছু, গিয়া দেখো কি অবস্থা। হ্যাঁ, হাসা নাই মুরব্বী সাহেব। কিন্তু আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দো জাহানের বাদশা, এই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির উপরে বসতেন। তারপর ওয়ায়াকুলু আলাল আরদে, মাটির উপরে বইয়া খাইতেন। আগের জিয়াফতটি হত আমরা দেখছি, আপনারা এটা জিয়াফত হয়নি, মানুষ মরলে মানুষে খাবাইনি, খাবাইনি, খাবাইন জানি, এটা তো অনেক উঠাইলি রে একটা, এগুন আরো বড় খানে দজ্জাল ভাটি বাড়াইছে, এখন খায়, খাবাই তো চাই না মাঞ্চরে। আর আমার নবীজি ফরমাইছেন যে মাঞ্চরে খাবার খাবাইব এরা ব্যস্ত যাইব, সুবহানাল্লাহ হোক। যত বেশি পারেন মাঞ্চরে খাবাইন যান, ব্যস্ত যাইবা, আর যত কমাইবা খাবানি ব্যস্ত যাওয়াটাও কঠিন হই। এর লাগি আমার নবীজি 60টা গুণ যদি আমার উম্মতের মাঝে তাকে ব্যস্ত যাইব, সুবহানাল্লাহ হোক। এক নম্বর হইল সালামত প্রসার করা, বেশি করে সালাম দিতে হইব। 2 নম্বর হইল ওয়াতিমুত তাআম, মানুষে খাবার খাবাইতে। আগের জিয়াফতে অনেক সময় মানুষে বাস বসাইয়া রাখত, বাসটি খাবাইতা, ওখান তা হইবার লাগি হইয়া খাবাইতানি হোক আপনারা। বাস দিয়ে আমরা নিজেরা দেখছি, বাস বইয়া খাবাইতা। এখন বাসন নাই, এখন চেয়ার সিস্টেম আছে, মাতুকা আইছে না, এখন বদলি গেছে স্টাইল। কিন্তু এই যে মানুষে বাসু বইয়াও খাইতা, কেউ আপত্তি করতানি, আপত্তি করতাম। সবাই কইতা আমরা এই কোনো দাওয়াতি অনেক বেটা জেলা ভারে ওলা খাওয়া, কোন মান সকলেরও মান, হুজুর হলেরও বাইতো বাসু, অনেক হয়তো একটু চটবট দিয়া বুয়াই বা একটা বালা ব্যবস্থা দিই যখন। আমি নিজে দেখছি এই আল্লাহর রসুল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ মাটির উপরে বইয়া খাইতা, মাটির উপরে বইয়া খাইতা। জীবনে কোনোদিন হেলান দিয়া খান নাই। আম্মা জান আয়েশা এখন ইয়া রাসূলুল্লাহ কুল মুত্তাকিয়া, ইয়া রাসূলুল্লাহ আপনি হেলান দিয়া খাও, আপনি হেলান দিয়া খাও, আপনার শরীরের অবস্থা কন্ডিশন তেমন বালা নাই, আপনার জন্য আমার মা বাপ উৎসর্গ হোক, আপনি হেলান দিয়া খাও। এই কথা খোয়ার সাথে সাথে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লজ্জায় তান কপাল মুবারক, চেহারা মুবারক মানে মাটির সাথে মিশাইয়া দেওয়ার সম্মুখীন হয়ে গেছে, পরে খোল্লা তুলে দিয়ে দিলাইছে। দেখুন ও আয়েশা, ইন্নী লা আকুলু মুত্তাকিয়ান, আমি হেলান দিয়া খাইতাম না, ওয়ালাকিন আকুলু কামা ইয়াকুলুল আবদু, বরং আমি এইভাবে খাইমু যেভাবে একজন গোলামে আহার করে। জুরে হোক সুবহানাল্লাহ। ওয়া আজলিসু কামা ইয়াজলিসুল আবদু, আর আমি সেইভাবে বসবো যেভাবে একজন গোলাম বসে। গোলাম মনিবর সামনে কিলা বয়, একবারে আটু খাড়া হই দিয়া বয়, জানু হইয়া বয় না, কইও বিয়াদব। আচ্ছা ছাত্র যদি উস্তাদের সামনে জানু হইয়া বয়, উস্তাদে কইবা না বেটাই জানু তুল, সাইড জানু বসা, একটা বসা আছে না, ওই যে মুরব্বী সাহেব বলে বইছই,
মাতুক আপনারা অনেক সময় মসজিদে আমরা ইলা 4 জানু হইয়া বই আছে নীলা অভ্যাস মানুষের 4 জানু হইয়া বিশেষ করে জুমার দিন 4 জানু হইয়া বইতা না খুতবা দেওয়ার সময় যে সময় খুতবা চলে এই সময় আপনি দুইটা হাঁটু নামাজের মতো করি লিতা আত্তাহিয়াতুর সুরতে আপনি নামাজের হালতে থাকতা এই সময় 4 জানু হইয়া বসাটা হইল মাকরুহ হোকা 4 জানু হইয়া বসা মাকরুহ 4 জানু হইয়া বসা মনে থাকবনি আমার কথা 4 জানু হইয়া আমরা যে খাবার খাই জানু ফাড়িয়া এটারও আনছইন যে হেলান দেওয়ার একটা অবস্থা হেলান দেওয়ার একটা অবস্থা আমার নবীজি কোনোদিন হেলান দিয়া হোকা খান নাই চেয়ারে বসে মাতুন না কেন আপনারা নবীজি চেয়ারে বইয়া কোনোদিন খাইছেন নি আস্তে আস্তে না জোরে হইতে খাইছেন নি খান নাই হাদিস শরীফও নাই তুকাইয়া ভাইতা নাই নবীজি টেবিলের উপরে খাবার রাখা আহার করেন নাই নবীজি চেয়ারের উপরে বসেও খাবার গ্রহণ করেন নাই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরং মাটির উপরে বইয়া আহার গ্রহণ করতেন যে আল্লাহ রাসূলের পা মুবারক উভয় পা হাঁটু খাড়া থাকতো অথবা এক হাঁটু মাটির সাথে বিশাল থাকতো আর একটা খাড়া থাকতো অথবা দুই অভাব আমরা নামাজের যে সূরত ওই সূরতে বয়াত থাকতো সুবহানাল্লাহ এইভাবে নবীজি আহার গ্রহণ করছেন কিন্তু হেলান দিয়া নবীজি কোনোদিন আহার গ্রহণ করেন নাই আমরার মধ্যে এই অভ্যাসটা আছে কিনা না আস্তে আস্তে না জুড়ে হচ্ছে আছে কিনা না আমরা হেলান দিয়া খাই কিনা খাই না আমরা চেয়ারও বইয়া খাই কিনা খাই না টেবিলের মধ্যে খাবার রাখিয়া খাই কিনা খাই না ছোট ছোট এই যে পেয়ালার ছোট ছোট যে দর মাঝে খাই প্লেটর মাঝে আমরা খাই কিন্তু নবীজি ছোট ছোট পেয়ালার মাঝেও আহার প্লেটও আহার করেন নাই বরং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দস্তরখা বিছাইয়া আল্লাহ রাসূল মাটির মাঝে বইয়া খাবার গ্রহণ করতেন জুরে হোক সুবহানাল্লাহ দস্তরখা বিছাইয়া কিতা বিছাইয়া হোকা দস্তরখা আগে তো দস্তরখা সামলার দস্তরখা ছিল এখন খাফলোর দস্তরখা ও যে একটা বিছাই আমরা প্লেটের নিচে রাখি এই দস্তরখাটা হইল সুন্নত এটা কিতা হোকা সুন্নত এনো যে টুকরা টাকরা খাবারের ফলব ওগুলা উঠাইয়া আপনি খাইবার একটা ব্যবস্থা থাকে আর এইগুলা যদি আমরা তুললে খাইতাম পারি এই আল্লাহর নিয়ামত তাহলে নবীজি ফরমায় আল্লাহর নিয়ামতের কদর করার কারণে আমার উম্মতরে আল্লাহ এই পুরস্কার দিবা যে আমার উম্মতরে তারে এবং তার বংশধর অকলরে কোনো মানুষের দ্বারর সাইল বানাইতা নাই দস্তরখা বিছাইলে ফায়দাটা ওটা যে রুটির টুকরা টাকরা যেটা নিচে পড়বো বাটটার যেটা পড়বো আমরা তুললে খাইতাম পারবো ঠিক না নি খোকা কিন্তু টেবিলে বইয়া খাইলে এগুলা তুলিনি আস্তে আস্তে না তুজুরে হোকা তুলিনি আমরা আপনারা কমিউনিটি সেন্টারও বিহার সেন্টারও গেছই দেখছই না কত খানির অপচয় হয় দেখছই নি আপনারা খোকা খাইতে পারে না পেটের বুকে লইলাই বেশি দেখা যায় আরো 3 জনে খাইতে হলো না কিন্তু হে লইলিছে বেশি লইয়া এগুলো নষ্ট করি ফেলাই আর কিনা না আর ইলা করে কিন্তু যদি দস্তরখা বিছাইয়া সুন্নতি খাবার গ্রহণ করে হইতো তাইলে এই খানিটার অপচয় হইতো না ঠিক কিনা না আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেলান দিয়া কোনোদিন খাবার গ্রহণ করেন নাই দাঁড়াইয়া খাবার গ্রহণ করেন নাই আমরা তো এখন ইংলিশ স্টাইল আছে আমরার মাঝে এখন দাঁড়াইয়া খায় দেখছেন নি আপনারা মাতুক আপনারা দাঁড়াইয়া খায় ফাস্ট ফুড গরো প্রত্যেকটা গরো দাঁড়াইয়া খাবার অভ্যাস আছে কিনা না এরা দাঁড়াইয়া খায় দাঁড়াইয়া খায় পানিটা পান করে দাঁড়াইয়া অথচ পানিটা বইয়া পান করতাম আমার নবীজি 3 শ্বাসে পানি গ্রহণ করতেন কয় শ্বাসে খোকা 3 শ্বাসে খাবার গ্রহণ করতেন 3 আঙ্গুলে কয় আঙ্গুলে 3 আঙ্গুলে আর আমরা এখন খাই 5 আঙ্গুলে কয় আঙ্গুলে 5 আঙ্গুলে খাইলে বোঝা যাইব যে আমরা খাওয়ার প্রতি লালসটা বেশি আর আমার নবীজি 3 আঙ্গুলে খাবার গ্রহণ করতেন বুঝাইতো খাবার প্রতি আগ্রহটা কম লালসটা কম আমার নবীজি কম খাইতেন ঠিক কিনা না কম খাইতেন আর আমরা এখন খাই কি একটু কম না বেশি আর ফরার বাড়িতে গেলে তার উভয়ও থাকে না মনে হয় আনা বিসমিল্লাহ শুরু করে দেয় হাসানাইনি খোকা আনা বিসমিল্লাহ শুরু করতে যাই হোক তা আমার কতইল খান যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি রকম সাধারণ জীবন যাপন করতেন মাটির মাঝে বসতেন মাটির উপরে খাবার গ্রহণ করতেন ওয়ায়াতাকিলু বিশাতা আর আল্লাহ রাসূল বকরি কুটির সাথে বাঁধতেন খোকা সুবহানাল্লাহ বকরিরেও কুটির সাথে বাঁধতেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু প্রশ্ন করা হলো যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের আমল কি রকম ছিল আম্মা জান আয়েশা ফরমায়
কানা রাসূলুল্লাহ ইয়াফলি সাওবা ওয়া ইয়াহলুবু শাতা ওয়া ইয়াখদিমু নাফসাহু, যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের আমল ছিল যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তান কাপড় কুটতেন, কাপড় বাছতেন। ইয়াফলি সাওবা, কাপড় বাছতেন মানে কি, যে আল্লাহ রাসূলের কাপড় মুবারকের মাঝে যদি উকুন টুকুন পড়তো ওগুলোও তাই পরিষ্কার করতেন। সুবহানাল্লাহ। এইখানে একটা কথা আনছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিসিম মুবারক কোনোদিন মশা মাছি পর্যন্ত বইছে না, তাইলে উকুন কিভাবে আল্লাহ রাসূলের শরীরও থাকতো, কাপড়ও থাকতো। অনেকে আমরা মনে করি একটা কুসংস্কার আছে আমরা সমাজে, যে আমরা মনে করি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি মুবারকের মধ্যে উলস আছে, এর লাগি উলসটারে বলে ফাউদি মারা যায় না। অনেক মহিলা হলে হইয়া থাকে উলস আল্লাহ রাসূলের দাড়ি মুবারক ছিল না, ছিল না, ছিল না, আর একটু জোরে হোকা ছিল। খেনে উলস এটা ময়লাটা কি হয়, গাম খাইয়া বাড়ে। এর লাগি আল্লামা জাকারিয়া সাহেব খাসাইলুন নববী কিতাবো শামাইল তিনি শরা খাসাইলে নবী লিখছেন, और उलमा करम की तहकीक है कि हमारे हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम के बदन या कपड़ों में जू नहीं थी, इसलिए कि जू बदन के मैल से पैदा होती है, पसीना से बढ़ती है, और हुजूर अक़दस सल्लल्लाहु अलैहि वसल्लम सरासर नूर थे, वहाँ मैल कचिल कहा था। जुरे होगा सुभान अल्लाह। তাই লেখছেন যে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাফড় মুবারকের মধ্যে, বদন মুবারকের মধ্যে চার পোকা উলস ছিল না, কারণ উলস শরীরের ময়লাটা কি পয়দা হয় এবং গাম খাইয়া বাড়ে। যেহেতু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি নূরের তৈরি ছিলেন, তার জিসিম মুবারকের কোথাও কোনো ময়লা আবর্জনা ছিল না। জোরে হোক সুবহানাল্লাহ। আল্লাহ রসুলের জিসিম মুবারক কোনো ময়লা ছিল না। একটু জোরে কই দিবা, কি ছিল না? ময়লা ছিল না। আল্লাহ রসুল জীবনে সাবান ব্যবহার করেন নাই। সুবহানাল্লাহ হইতো নাই না আপনারা? আল্লাহ রসুল জীবনে কোনোদিন সাবান ব্যবহার করেন নাই। কাথম এক প্রকার ঘাস ব্যবহার করতেন, সাবান ব্যবহার করেন নাই। আল্লাহ রসুল বেশি বেশি তৈল ব্যবহার করতেন। কিন্তু হাদিস শরীফ আইছে এরপরেও কানা রাসূলুল্লাহ ইউকান্নিউ, আল্লাহ রসুল কাফরের টুকরা ব্যবহার করতেন টুপির নিচে। এই টুপিটাও তৈলাক্ত হয়ে যেত, কাফরের টুকরাটাও তৈলাক্ত হয়ে যেত, কিন্তু এর থেকেও মেশকে আম্বরের গান বাইরে হইত, এর থেকেও মেশকে আম্বরের গান বাইরে হইত। আল্লাহ রসুল তৈল ব্যবহার করতেন। আল্লাহ রসুলের শরীর মোবারক উকুন বাঁচতেন। তার অর্থ কি, যে হয়তো উম্মুল মুমিনিন কারো শরীর থেকে, মাথার থেকে যদি কোনো উকুন আইয়া বাইয়া আসতো, ওটারে পরিষ্কার করতেন। কিন্তু আল্লাহ রসুলের মাথা মোবারকে, চুল মোবারকে, কাফল মোবারকে কোনো উকুন ছিল না, চার পোকা আরো জোরে হোকা ছিল, আরো জোরে হোকা ছিল। কাযালিকা যুবাবু আনহু মুমতানিউ। কবি বলেন আল্লাহ রাসূলের বৈশিষ্ট্য মণ্ডলের মধ্যে একটি হচ্ছে যে আল্লাহ রাসূলের শরীর মুবারক মাছিটা বসাও নিষিদ্ধ ছিল। সুবহানাল্লাহ। আম্মাজান আয়েশা ফরমায় কানা রাসূলুল্লাহ ইয়াফলি সাওবা, আল্লাহ রাসূল নিজে তার কাপড় কুটতেন। আরেকজন রে কইতা না তুমি আমার কাপড়টা কুটটা দাও, ওইটার মধ্যে কোনো উলস টুলস আসেনি দেখো, ফুকা মাখড় আসেনি দেখো, নিজে এটা কাজটা করতেন। সুবহানাল্লাহ কইতা না? আদর্শ নবী, কত সুন্দর আদর্শ। নিজে তার কাজ করতেন। ওই আহলুবু শাতা, তাই ছাগল দহন করতেন, দুধ কিরাইতেন, বকরির দুধ কিরাইতেন। সুবহানাল্লাহ। হাদিস শরীফ আইছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশর বাড়ি গিয়াও কোনো মহিলা জিজ্ঞেস করতেন যে আপনার আর দুধ কিরাইবার দরকার আসেনি, নবীজি নিজেকে তার দুধ কিরাইয়া দিতেন, উঠের দুধ কিরাইয়া দিতেন। যদি মানুষ না থাকতো, বাজার খররা যদি কেউ না থাকতো, তার বাজারও কইরা দিতেন। জুড়ে যা সুবহানাল্লাহ। বাজারও কইরা দিতেন, বাজারও কইরা দিতেন। ছাগলের দুধ দহন করতেন। ওয়ায়াখদিমু নাফসাহু, আর তিনি তার নিজের কাজ নিজেই করতেন। জুরে হোক সুবহানাল্লাহ। নিজের কাজ নিজেই করতেন। আম্মাজান আয়েশা ফরমায় শুধু তাই না, আল্লাহ রাসূল আমাদেরকে তরকারি কুটার কাজেও সহযোগিতা করতেন। একটু জুরে হোক সুবহানাল্লাহ। অর্থাৎ পরিবারের কাজেও সহযোগিতা করতেন, তরকারি কুটার কাজেও সহযোগিতা করতেন। তরকারি কুটার, তরকারি বুঝুন তো। এরপরে আল্লাহ রাসূল গোড় ঝাড়ু দেওয়ার কাজেও সহযোগিতা করতেন। সুবহানাল্লাহ হইতা না? হ্যাঁ, দেখো আমার নবীজির আদর্শটা কিরকম ছিল। আমরা আদর্শ নবীর আদর্শ উম্মত, এই আদর্শটা তো আমাদের মধ্যেও থাকা চাই, ঠিক কিনা না? আমরা গরর খাস ওর সহযোগিতা করতাম নি না, করতাম না? আর একটু জোরে হোক, করতাম নি না, করতাম না? নিজের গোর আমরা নিজে ঝাড়ু দিতাম, রাজিনি? নাজিনি খোকা? মহিলা অকলরে তরকারি কুটার কাজে সাহায্য করতাম, রাজিনি?
তারপরে আমরা আর কি করতেন নবীজি যে ওয়াসানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকসিফুন না'লা, আল্লাহ রসুল তান জুতা, জুতা তো চিনেন, চপ্পল জুতা নিজে সেলাই করতেন। সুবহানাল্লাহ, নিজের জুতাটা নিজে সেলাই করতাম। আমরা মুসি কুজাত লাগি যাই, যে কুজাত এটা নাই, নিজে তান জুতা নিজে সেলাই করতেন। ওই কন্যা সাওবা হাদিস শরীফ আছে নবীজি তার কাপড়ের মাঝে যদি কাপড় ওয়াই রাক্কা সাওবা কাপড়ের মাঝে যদি জোড়া তালি দেওয়া লাগতো তাও নবীজি তালি লাগাইতেন। সুবহানাল্লাহ, কাপড় তালি দিতেন, তালিযুক্ত কাপড় নবীজি পরিধান করতেন। কাপড়ের মধ্যে যদি বাজ পড়ে যায় বা ছিটি যায়, সিরাবাটা হয়ে যায়, এটা নবীজি জোড়া লাগাইতেন, নবীজি তালি দিতেন। তাইলে তালি দেওয়াও সুন্নত, জুতা সেলাই করে পড়াও একটু জোরে কইতেই বা সুন্নত। এখন এক যারা জুতার তালি দেলাইলাম এর লাগে আমার ইজ্জত কে লগিনি, জুতা খালি এক যারা লাগাই দিলাম আমার ইজ্জত কে লগিনি। নিজের জুতা নিজে খালি লাগাইলাম, নিজের জুতা ছিঁড়ি গেছে আরেকজনের হাতে দেলাইলাম না। নবীজি সফরে যখন যাইতেন যদি জুতা ছিঁড়ি দিত নিজের হাতে রাখতেন। সুবহানাল্লাহ, কোন সাহাবীকে দিতেন না, নবীজির নিজের হাতে রাখতেন। হাদিস শরীফ আছে নিজের হাতে রাখতেন। আল্লাহু আকবার, এই নবীর উম্মত হইলাম আমরা। জোরে হোক সুবহানাল্লাহ। সফরে যখন যেতেন আল্লাহ রসুল কোন কাজটা নিজের জন্য বেছে নিতেন? সবচেয়ে কঠিন কাজটা। হোক সুবহানাল্লাহ। হাদিস শরীফে এক সফরে দেখা গেল যে আল্লাহ রসুল বললেন, কে আসো, এই ছাগলটা তোমরা জবাই করবা। এক সাহাবী বললেন, হুজুর আমি প্রস্তুত, আমি জবাই করব। আরেকজনে কইল, হুজুর আমি গুস্ত টুকরা টুকরা করব, আলাদা করব। আরেকজনে চামড়া খসাইব। আরেকজনে কইলা, হুজুর গুস্ত আমি কাটব। আরেকজনে কইল, হুজুর আমি রান্না বান্না করব। নবীজি নিজে ফরমাইন, আমি লাকড়ি সংগ্রহ করব। হোক সুবহানাল্লাহ। আমরা বাংলাদেশের লাগান আরব দেশ হইলা ওইলা বেশি গাছপালা নাই, আসেনি আসেনি হোকা, মরুভূমির দেশ লাই। নবীজি লাকড়ি সংগ্রহের কাজটা নিজে বেছে নিলেন কেন? তারা উত্তর আনছেন মুহাদ্দিসিনে কেরামে যে আরব দেশ লাকড়ি সংগ্রহ করাটার কাজটা আছিল খুব দুরূহ ব্যাপার, কঠিন ব্যাপার। এর লাগি আল্লাহ রসুল যেহেতু সাইয়্যিদুল কওম, কওমের সর্দার, এই হিসাবে নবীজি নিজের জন্য কঠিন কাজটা নিজেই বেছে নিয়েছেন। জোরে হোক সুবহানাল্লাহ। হ্যাঁ, আমরা নেতা নেত্রী অখরার মধ্যে লাগি নবীজির এই কাজের মধ্যে আদর্শ আছে কিনা না? যে সমাজের যারা নেতা হবে, মেম্বার থেকে নিয়ে, চেয়ারম্যান থেকে নিয়ে, এমপি থেকে নিয়ে, মন্ত্রী থেকে নিয়ে প্রেসিডেন্ট পর্যন্ত যত দায়িত্বশীলরা আছেন, প্রত্যেক দায়িত্বশীলদের দায়িত্ব হচ্ছে যে সমাজের সবচেয়ে যে কঠিন কাজটা সেটাই তারা আঞ্জাম দিবে। ঠিক কিনা না? সমাজের জন্য, জনগণের জন্য সেই কাজটা তারা করবে যে কাজটা জনগণে করা তাদের পক্ষে কঠিন। ঠিক কিনা না? কঠিন কাজটা কিন্তু দেখা যায় যে না, তারা করবো সবচেয়ে সহজ কাজটা, আর কঠিন কাজটা করবো জনগণে। ঠিক কিনা না? হ্যাঁ, কঠিন কাজটা করবো জনগণে। আমার নবীজির মাঝে দুনিয়ার तमाम নেতা নেত্রীদের জন্য আদর্শ আছে কিনা না? আছে। খন্দকের যুদ্ধে হাদিস শরীফ, বুখারী শরীফ বাইর করে দেখুন, খন্দকের যুদ্ধে সাহাবায়ে কেরাম মাটি বহন করতেছেন, তারা এক দোলা এক টুকরি, আর নবীজি নিজে বহন করতেছেন 2 টুকরি। সুবহানাল্লাহ, 2 টুকরি। আর তারা বহন করছেন কয় টুকরি? 1 টুকরি। আর নবীজি নিজে বহন করতেছেন 2 টুকরি। আল্লাহু আকবার। আদর্শ শিক্ষা দিচ্ছেন যে আমি যেহেতু সাইয়্যিদুল কওম, আমি কঠিন কাজটাই করতে হবে। আমি তাদের মতো এক টুকরি বহন করলে হবে না, আমি বহন করতে হবে 2 টুকরি। এখন আপনি কইতে পারেন যে আল্লাহ রসুল 2 টুকরি বহন করার এত শক্তি পাইলেন কোত্থেকে? অথচ বুখারী শরীফ আছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খন্দকের যুদ্ধে মাটি বহন করছিলেন তখন আল্লাহ রসুলের পেট মুবারকের মধ্যে পাথর বাঁধা ছিল। কি বাঁধা ছিল? পাথর বাঁধা ছিল। ক্ষুধার কারণে পাথর বাঁধা ছিল। সাহাবী জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় দিয়ে বাড়িতে গেলেন, তার স্ত্রীকে বললেন যে আমরার ঘরে কোনো খাবারের ব্যবস্থা আসেনি। তাই কইলা এক সা জব আছে আর একটা ছোট বকরির বাচ্চা। এক সা জব মানে 350। কইলা তুমি ওগুলো রান্না করো আর বকরি জব কইরা দিয়া কইলা ওটাও তুমি ফাঁকাও। আমি আল্লাহ রাসূল এমন অবস্থায় দেখছি যেটা আমি বরদাস্ত করতে পারলাম না। সুবহানাল্লাহ। জাবেরের স্ত্রী কইলা দাওয়াত দিলে খানে খানে দাওয়াত দেন যান নবীজিরে, একজন অথবা 2 জন সাহাবী লগে লই আইতা। যদি সকলের সামনে কইলা আমারে বেইজ্জত করিলি ভাই, কারণ 700 থেকে 1000 সাহাবী, তাও মাটি কাটটা সাহাবী, পেটের মধ্যে বাত নাই, বুখা। যখন যদি 10-20 জন লইয়া আই তা আমিও শরম পাইব, তুমিও শরম পাইবা। এর লাগে খানে খানে দাওয়াতটা দিও। বস খানে খানে দাওয়াত দিছই। আল্লাহ রাসূল জিজ্ঞেস করেন জাবের কি ফাঁকাইছো? বলে হুজুর সামান্য জব আর একটা ছোট বকরির বাচ্চা। নবীজি ফরমাইন বেশ
বেশ। ও খন্দকবাসী হল, তোমরা ভাই জাবেরের দাওয়াত দিরা, তোমরা সকলে কবুল করো। সুবহানাল্লাহ। জাবেরে কইন আজকে আমি স্ত্রীর কাছে দরা খাইলিছি, আমি তো কি জবাব দিব? নবীজি কইন যাবে তাড়াতাড়ি তোমার স্ত্রীর কাছে যাও, দেখো যে নবীজি আইরা, আমি নাও আর আগ পর্যন্ত খামির থেকে রুটি বানাইতা না আর উন্দাল থেকে ডেকছি নামাইতা না। নবীজি তশরিফ নিছেন, যা কিছু তুতু মুবারক তাই কিছু তুতু খামিরের সাথে মিশাই দিছই, কিছু তুতু মুবারক ডেকছির মধ্যে নিক্ষেপ করছই। আর কইলা জাবেরের গোটটা ছোটকে দাঁড়িং কইরো না, দর্শন করি ঢুক। আর কইলা রুটি বানাও আর গুস্ত দিতে থাকো, দর্শন করি করি দিতে দিতে 700 সাহাবী খাইয়া শেষ। হযরতে জাবেরে ফরমায় খানি যেভাবে ছিল ঠিক সেইভাবে রইছে। জোরে হোক সুবহানাল্লাহ। আমি হাদিসটা লম্বা আলোচনা আমি দিকে যাইয়ান না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই খন্দকের যুদ্ধে মাটি বহন করছেন, এক টুকরি না দুই টুকরি করি। আমরা নেতা হলো লাগে আদর্শ আছে কিনা না, একটু জোরে কইতেই বা আছে কিনা না? আদর্শ আছে। ও নেতা হল আর একটু বুঝো যে আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বেদুইন সাহাবী নবীজির গলাতে এক গামছা বেচাইলিস। এত জোরে টান মারছে গামছা ছিড়ি গেছে। গামছার যে সাইড আমার নবীজির গর্দানে লকটি থাকছে। আল্লাহু আকবার। গর্দান মুবারক রক্তাক্ত হয়ে গেছে, গর্দান মুবারক। অত বড় বিয়াদবি, ঠিক নাই দেখো? আইয়া কই কিতা জানেনি মোহাম্মদ, এই যে বাইতুল মালের সম্পত্তি এটা তোমারও না, তোমার বাপরও না, দাদারও না। এটা বাইতুল মালের সম্পত্তি সকলের হক। হকা বাইতুল মালের সম্পত্তি সকলের হক নাইনি? সরকারি কোষাগারও যে মাল আছে এই মালের মালিককে এই বাংলাদেশের 18 কোটি মানুষ। হোকা জুড়ে হোকা কত কোটি? 18 কোটি মানুষ। এই মালগুলা যদি আমরা খেয়ানত করি তাহলে 18 কোটি মানুষের কাছে আমরা দৌড়াত। কত কোটি হোকা? যেমন ধরো একটা বরাদ্দ আইলো, রাস্তারও একটা বরাদ্দ বা একটা কালবাটোর বরাদ্দ, আমি ইন্ন মাইরা কিছু খাই নিলাম, আমি সরকারি আমলা হিসাবে আমারও কিছু অংশ আমি নিলাম কি, আমি নেতা হিসাবে কিছু অংশ নিলাম কি, আমি ঠিকাদার হিসাবে কিছু অংশ নিলাম কি, চেয়ারম্যান হিসাবে কিছু অংশ নিলাম কি, এমপি হিসাবে কিছু অংশ নিলাম কি। 18 কোটি মানুষের হক আত্মসাৎ করলাম। কিয়ামতের দিন 18 কোটি মানুষ যদি মাফ না করিয়া দেয়, এমপি সাহেব আপনি মাপ পাইতা নাই, চেয়ারম্যান সাহেব আপনি মাপ পাইতা নাই, ঠিকাদার সাহেব আপনি মাপ পাইতা নাই, ঠিক কিনা না? 18 কোটি মানুষের হক তুমি আত্মসাৎ করছো। একজন দুইজন নাই, 18 কোটি বুজ্জা কাম করি, বুজ্জা কাম করিও ধরা খাই ভাই, ঠিক কিনা না? আমরা সমাজে ইলা গোটের কিনা গোটের না, রোডর বদলা বাস দে, রোডর বদলা বাস দে। লাগি শিক্ষামন্ত্রী নুর ইসলাম নাহিদ সাহেব কইসলা মাদ্রাসাত পড়াইলে অন্তত অতকান তো হইব, রোডর বদলা তো বাস দিত না। মাথুন্যাখানে হোকা মাদ্রাসার ছাত্র যদি ইঞ্জিনিয়ার হয় তো কমপক্ষে রোডর বদলা তো কি দিত নাই, আরো যদি হোকা কি দিত না, বাস দিত না। কারণ মাদ্রাসা তোড়াইলে আল্লাহরে ডরাইব। কারে ডরাইব হোকা? আল্লাহরে ডরাইব। যেটা মাইরা যদি খাইরে বাবা উপায় নাই, কিয়ামতের দিন এগুলা লইয়া উঠা লাগবো। আমরা বাংলাদেশ দুর্নীতির মাঝে বিশ্বত দুর্নীতির মাঝে ফার্স্টবার চ্যাম্পিয়ন হইছে, 1 নম্বর হইছে, 2 নম্বর খাজো 1 নম্বর। খেনে এত দুর্নীতি পড়া নয়। একজন দার্শনিক সুন্দর একটা মন্তব্য করছিল, ইফ ইউ টিচ ইউর চিলড্রেন 3 years রিডিং রাইটিং এন্ড অ্যারিথমেটিক এন্ড লিভ ফর দ্য রিলিজন ইউ উইল গেট 5th রাস কার্ড। যদি তুমি তোমার সন্তানরে 3টি আর শিক্ষা দাও, রিডিং রাইটিং এন্ড অ্যারিথমেটিক লেখাপড়া এবং অঙ্ক, এন্ড লিভ ইউ 4th আর, যদি তুমি ছেড়ে দাও 4th আর অর্থাৎ ধর্মীয় শিক্ষা তাকে দেও না, ইউ উইল গেট 5th আর, তাহলে তুমি পাবে 5ম একটি আর অর্থাৎ রাস কার্ড। তোমার সন্তানটা ধর্মীয় শিক্ষার অভাবে তোমার সন্তানটা হবে চরিত্রহীন, লম্পট, বদমাশ। জুড়ে হোক নাউজুবিল্লাহ। তাইলে ধর্মীয় শিক্ষার দরকার আছে কিনা না? আস্তে না আস্তে না জুড়ে কইতে আছে কিনা না? কোরআন হাদিসের শিক্ষার দরকার আছে কিনা না? যত মাদ্রাসা হবে, যত বেশি মসজিদ হবে, যত হাফিজি মাদ্রাসা হবে, যত শিক্ষা প্রতিষ্ঠান হবে, ততই আমাদের দেশের উন্নতি হবে, ঠিক কিনা না? ভালো মানুষ গঠিত হবে, সৎ মানুষ গঠিত হবে, আল্লাহওয়ালা মানুষ তৈরি হবে, ঠিক কিনা না? সোনার বাংলাদেশ, বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ তৈরি হবে, ঠিক কিনা না? তাইলে বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গঠন করতে হইলে ধর্মীয় শিক্ষার দরকার আছে কিনা না? সোনার সন্তানদেরকে ধর্মীয় শিক্ষা দেওয়ার দরকার আছে কিনা না? আছে। মুহতারাম হাজিরিন, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, বেদুইন তুমি আমার সাথে এত বাদ ব্যবহার করেছো, তুমি আমার সাথে এত বাদ ব্যবহার কেন করলে?
এখন মোহাম্মদ হাসি হাসি কয় মোহাম্মদ আমি জানি তোমার লগে যদি কেউ বাদ ব্যবহার করে তুমি তার সাথে বাদ ব্যবহার করতাই নয় জুড়ে হোক সুবহানাল্লাহ আল্লাহ রাসূলের গর্দান মুবারক রক্তাক্ত করে লিছে ইলা যদি আমরা চেয়ারম্যান যাবর গলাত কেউ গামছা লাগাই দে রিলিফর মাল দিবা বিজিএফ কার্ডর মাল দিবা আরো ফাউর জুতা কুল্লা মনে কর 2-4টা বুয়াই দিবা মাতুকা জুড়ে হোক এজন্য ইংলিশে একটা কথা হয় এ নেশন ইজ গ্রেট হোয়েন ইটস লিডার ইজ গ্রেট একটা জাতি তখনই উন্নত হয় একটা জাতি তখনই বড় হয় যখন তার লিডারও মহৎ হয় হোক সুবহানাল্লাহ একটা জাতি বড় হইতে হইলে তার লিডারও ওলা মহৎ হইতে হইব উদার হইতে হইব ঠিক কিনা না আমরা নবী বিশ্ব মানবতার নবী উদারশীল ছিলেন উদারতায় পরিপূর্ণ ছিলেন ঠিক কিনা না